গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মিনতি, তোমাদেরকে মিনতি ব্লগে স্বাগত জানাই। তো আজকে তোমাদেরকে দেখাবো, আমি ব্রু তুলবো, সেটাই দেখাবো। তো দেখো, ব্রুটা অনেক উঠে গেছে, তাই আমি এখন ব্রু তুলবো। আর আমি ঘরেই ব্রু তুলি। তো তোমরা মনে হয় জানো না, আমার আগে একটা চ্যানেল ছিল মিনতি এসবি ব্লগ বলে, সেটা ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে। এই গত 1 মাস হলো ডিলিট হয়ে গেছে। তো প্রচুর মন খারাপ। তো এখন কি করা যাবে বলো, বসে থাকলে তো হবে না। তাই ভাবলাম যে আবারও নতুন চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করি। তো আবারও এই যে আমার নতুন চ্যানেল, এটা মিনতি ব্লগার। তো তোমরা প্লিজ আমার ভিডিও দেখো, আর যদি আমার পাশে থাকতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে তোমাদেরকে দেখাবো ব্রু তোলা। তো দেখো, এই যে ব্রু তোলার জন্য কাঁচি নিয়ে নিয়েছি, এর মধ্যে পাউডার আছে, আর এই যে শোন, আর এই যে সুতো। তো আমি যেহেতু এই সুই সুতো যে সেলাই করা জামা কাপড়, সেই সুতো দিয়ে এই ব্রু তুলবো, কারণ আমার ব্রু তোলা সুতোটা শেষ হয়ে গেছে। আর আমি এখন বাজারেও যেতে পারছি না, তার জন্য আনাও হচ্ছে না। তো আমি এটা দিয়েই প্রথম শিখেছি। তো আমি ব্রু তোলাটা নিজেই শিখেছি, আর বাড়িতেই আমি এই যে বিয়ের আগের থেকে আমি ব্রু তুলি। তো আমার বিয়ে এই যে 12 বছর হয়েছে, তো এই 12 বছর ধরে আমি একাই ব্রু তুলি। তো বিয়ে তো যখন 12 বছর হয়েছে, তার আগে তো আরও একা তুলতাম। তো ফার্স্ট টাইম আমি একবারই ব্রু তুলেছি পার্লারে গিয়ে। তো সেই পার্লারে গিয়ে দেখেছি কিভাবে তোলে, সেই যে শিখে এসেছি, আর ভুলিনি। তার জন্য আমি এখন থেকে বাড়িতেই তুলি। তো আমার কাছে ছোট আয়না থাকলেও আমি জানলাতে বাঁধিয়ে আমি ব্রু তুলি। তো তোমরা যদি চাও তাহলে কমেন্ট করো, আমি জানলাতে আয়না রেখে কী করে ব্রু তুলি সেটাও দেখিয়ে দেবো। তো এখন যেহেতু আমি আলমারিতে বাঁধিয়ে, এই যে আলমারি দেখছো, এই যে আলমারির ডাঁটি, তো এই পাশে একটা ডাঁটি আছে, ওই ডাঁটিটা বেঁধে আমি ব্রু তুলবো। তো ভিডিওর পরে দেখাবো তোমাদেরকে কোথায় আমি নিয়ে ব্রু তুলেছি। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো এই যে আমার সরঞ্জাম লাগবে। তো আপাতত কাঁচি আর শোনটা লাগবে না, এটা রেখে দিচ্ছি। আমার এখন লাগবে পাউডার আর সুতো। তো দেখো, আমি যেহেতু ব্রু তুলবো, আর এই যে নিচে দেখো গোপ হয়ে গেছে, সেটাও তুলবো। তো তোমরা জানিও আমার এই টিপস কেমন লাগলো। টিপস মানে কি বলবো, আমি তো তুলি, আবার টিপস কিসের, তাই না? তো চলো আমি প্রথমে ব্রুটা তুলে নিই। তো পাউডার তো লাগিয়ে নিয়েছি, দেখো এবার ব্রু তোলার পালা। তো তোমরাও দেখো আয়নায় আমি কি করে তুলি। আর এই দেখো আমি এখানে বাঁধবো, এই যে। তো প্রথমে এই যে সুতোটা নেবে, সুতোটা নিয়ে এইভাবে বেঁধে নিতে হবে। তো এই দেখো আমি এখানে গিট দিয়ে দিচ্ছি। টেকনোলজি, আমার ছেলে হলে বলে টেকনোলজি। আর তো দেখো এই যে সুতোটা হয়ে গেল, এই যে নম্বর। তো এই সুতোটা এই যে 2 হাত দিয়ে এইভাবে নিয়ে একটা গোল করে নিতে হবে। গোল করে নিলে এই যে ফাঁকা হয়ে যাচ্ছে, দেখো এই যে। এই গোলটাকে 4 পাশ দিতে হবে, 1 2 3 4। তো 4টে পাক হয়ে গেল। 4টে পাক হয়ে যাওয়ার পরে তুমি সুতোটা এইভাবে ছোট করে নিও। এই ছোট করে নেওয়ার পরে এইবার আমার হাতটা চেঞ্জ হয়ে যাবে, এই হাতটা চেঞ্জ হয়ে যাবে। তো এইরকম যেহেতু রয়েছে, তো আমি এরকমও তুলতে পারি, এই যে। কিন্তু আমি একা তুলবো, তার জন্য আমি হাতটা এরকম করে দেবো, এই যে আমি আমার দিকে করে নেব। তো এটা এইরকম থাকবে। এই সুতোটা কিন্তু গালের কাজ করবে, গালে যেখানে থাকে সেই সুতোটা গালের কাজ করবে, কিন্তু গালে নিয়ে তো একা তুলতে পারবে না, তার জন্য সুতোটা এখানে বাঁধা। তো চলো
এই যে আমি নিলাম, এই যে শুরু করবো। আর ব্লুটা তো ধরার কেউ নেই, কেউ ধরার নেই বলে এরকম করে উঁচু করে ধরতে হবে নিজে নিজেই, এরকম করে। তো চলো তোলা শুরু করলাম। তো এইভাবে শুধু বাঁ হাতটা সরিয়ে নিতে হবে, আর ডান হাতটা দিয়ে ব্লুটা এইভাবে নিয়ে নিতে হবে এই ফাঁকাটার মধ্যে, এই যে যে ফাঁকাটা দেখছো এই ফাঁকাটার মধ্যে। তো এইভাবে করে ব্লু তুলতে হবে। আমি তো এতদিন ধরে তুলে এসছি, আমার খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিট লাগে। তো এইভাবে আমি ব্লুটা তুলতে তুলতে যাব। তো দেখো খুবই ইজি, তোমরা যদি চাও, আমি তো আমার মন থেকে চেয়েছি যে আমি শিখবই, তার জন্য আমি এভাবে শিখে নিয়েছি। আর তোমরা যদি চাও যে হ্যাঁ মিনতি দিদিভাই পারছে তাহলে আমি পারবো না কেন, সবসময় অন্যের কথা ভাববে যে ও পারছে তাহলে আমি পারবো না কেন, এই সাহসটা যদি মনের মধ্যে থাকে তাহলে পেরে যাবে। তো দেখো এত সুন্দরভাবে পার্লারে না গিয়েও ব্লু তোলা যায়। দেখো ব্লু কোথাও কেটে যায় না, কিছু না, কত সুন্দর তোলা হয়ে যায়। দেখো কোথাও কেটে গেছে, কাটেনি, দেখেছ? তো এইভাবে ছোট বড় আছে কিনা ব্লু দেখে নেবে, আর এইভাবে উঁচু করে করে দেখে নেবে। যে দেখেছ, এইভাবে উঁচু করে করে দেখে নিয়ে দেখবে যে নেই, তখন এই যে এইভাবে তুলবে ওপরের ব্লুটা। কত ইজিভাবে তোমাদের শিখিয়ে দিচ্ছি, এরকম কিন্তু কেউ শেখাবে না। এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি তো মাঝে মধ্যে এরকম ভিডিও নিয়ে আসি, আগের ভিডিওটা যেহেতু ডিলিট হয়ে গেছে তার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না বলে প্রচুর মন খারাপ আমার। তো আগের ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার ছিল, জানো, 3000 হয়ে গেছিলো, 3500 সাবস্ক্রাইবার আমার হয়ে গেছিলো। তো কী করা যাবে বলো। তো দেখো এক পাশ হয়ে গেছে, দেখেছ কতটা ইজি। তো এবার দেখো কাটাটা দেখাবো, পরে এটা তোমরা দেখাচ্ছি, আগে কাটাটা দেখাই। তো এই যে যে ব্লুটা দেখেছো, তো তোমরা যখন পার্লারে যাও এইভাবে শুয়ে থাকো, তো তো আমার মাথাটাও এরকম শোয়ানো হবে, এরকম শোয়ানো হয়ে মাথাটা এই যে চুলে দেখো এই ব্লুটা এইভাবে সরিয়ে নিয়ে এই যে এইভাবে কেটে দিতে হবে। এই ব্লুটার সাথে এই যে মিলিয়ে দিতে হবে। তো মাথাটা তো শোয়ানো আছে, তাই না? এইভাবে কেটে নিয়ে তারপরে দেখতে হবে যে কমপ্লিট হয়ে গেল আমার একটা ব্লু। তো দেখো কতটা সুন্দর হয়েছে। আমার যেহেতু এখানে ব্লুটা কাটা তাই তোমরা বুঝতে পারছো না, কিন্তু যখন সাইজ করা হয়ে যাবে তখন সুন্দর লাগবে। তো দেখো আমার ব্লুটা তৈরি হয়ে গেছে। তো দেখো ব্লুটা এই যে আমি একটু কাজল লাগিয়ে এসেছি, আইব্রু লাগিয়ে এসেছি। দেখো এই যে, তো আইব্রুর কাজলটা লাগালে আরও বেশি সুন্দর লাগে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে না? তবে বাড়ি পারলে তাহলে আর পার্লারে যাবো কী করতে, তাই না? তো চলো এবারে এই ব্লুটা কীভাবে তুলি সেইভাবেই দেখাচ্ছি। তো সুতোটা দেখো খুলে গেছে আমার, আবারও সেম এইভাবে আমি পেঁচিয়ে নেব। 4টে প্যাচ নিয়ে নিয়েছি, এটা একটু কম নিয়েছি। এবার হাতটা আমার দিকে নিয়ে নিলাম, কারণ ওই দিকে দিলে এইভাবে হবে না, তোলা হবে না। কারণ আমি যখন কাস্টমারে তো করবো তখন কাস্টমারের ব্লু এইভাবে তুলবো, এই যে এইভাবে তুলবো, এটা গালে থাকবে, এইভাবে তুলবো। তার জন্য আমি তো কাস্টমার না, এখন আমার হাতটা চেঞ্জ হয়ে যাবে, সামনের দিকে আসবে। তো এইভাবে ছোট করে নিয়ে আবারও সেমভাবে তুলবো, এই যে এইভাবে তুলে নেবে। তো দেখেছো পরিষ্কার হয়ে গেছে।
এইভাবে তুলে নেবে। দেখো এই পাশের বুড়োটাও এইভাবে তুলে নেবে। এটা যত টান টান করবে তত লাগবে কম, এটা যদি টান টান না করো তাহলে লাগবে আর চামড়া কেটে যাবে, তার জন্য অনেক জোরে টেনে রাখতে হবে। তো মাঝখানের গুঁড়োটা এইভাবে পরিষ্কার করে নেব। এই যে একবার এপাশে একবার এপাশে এইভাবে করে মাঝখানের গুঁড়ো আমি তুলে নেব। তো এটা যেহেতু দেখিয়েছি, তো এটাও সেমভাবে এইভাবে কেটে নেবো। মাথাটা এইভাবে চেয়ারে শুয়ে দিয়ে আর এই যে কেটে দিলাম। তো দেখো গুঁড়ো তোলা কমপ্লিট। তো চলো এবার এই গোপটাও তুলে নেব। তো তোমরা এতক্ষণ ভেবেছো যে ভুরু তোলা তো দেখালো, কিন্তু শোনটার কি ব্যবহার করবে। তো তোমরা এতক্ষণ ভেবেছো যে ভুরু তোলা তো দেখালো, কিন্তু শোনটা দিয়ে কি করবে সেটা তো দেখালো না। কিন্তু এবার দেখাবো। এই যে যে শোনটা নিয়েছি, তো শোনটা নিয়ে দেখো এই যে একেবারে চোখের পাতা দিয়ে যে নরম জায়গা দিয়ে যে লোমগুলো হয়েছে, ওইগুলো তো সুতো দিয়ে তুলতে গেলে কেটে যাবে, কারণ আমি এইভাবে টানতে পারছি না। তাই তো এইভাবে টানলে তো ইজিভাবে উঠে যায়, তার জন্য তো এই শোনটা দিয়ে আমি কি করব দেখো, আমি এই যে নিচেরগুলো তুলে নেব। তো এইভাবে আমি টেনে নিয়ে এইভাবে শোনটা দিয়ে এই যে তুলে নেব। তো সেমভাবে এই পাশেরটাও এইভাবে তুলে নেব। দেখো বাকি যে লোমগুলো ছিল সব তুলে নিয়েছি। তো ফাইনালি আমার ভুরু তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার তুলে নেব গোপটা। তো গোপ তোলার জন্য শুধু জুতোটা পড়ে যাচ্ছে, তো আবারও সেমভাবে এই যে নিয়ে নেব। তো গোপ তোলার জন্য পাউডার নিয়ে নেব। এবার দেখো কি করব। হ্যাঁ জি, তো দেখো পুরো ফাইনালি আমার ভুরু তোলা হয়ে গেছে। তো তোমরা জানিও কেমন লাগছে। তো চলো এবার একটু ক্রিম লাগিয়ে নেব। ক্রিম লাগিয়ে একটু মাসাজ করে নেবো, নাহলে গোপটা তোলার সময় লাগে না, সেই লাগাটা লাগছে। তো চলো একটু ক্রিমটা লাগিয়ে আসি।